হাওড়া জেলার ২৭ নম্বর ওয়ার্ড থেকে এটা বলা হচ্ছে, বিগত ১২ দিন থেকে আমাদের জলের পরিষেবার এইরকম কালো আর ফেনা জাতীয় আসছে। আমরা হাওড়া কর্পোরেশনে যথাযথ আমরা বলা হয়েছে বা আমাদের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন মল্লিকা রায় চৌধুরী ম্যাডামকে বলা হয়েছে, কিন্তু এখনও কেউ ১২ দিন থেকে কেউ কোনো রকম ব্যবস্থা করেনি। এই জলে স্নান খাওয়া দাওয়া করলে কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা এটা একটু ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। सब तबीयत खराब करा बता रहे हैं ये पानी से तो ना ये तो तबीयत खड़ा साथ में हाँ छोड़ दो पकड़ो नहीं। হ্যাঁ, ২৭ নম্বর ওয়ার্ড থেকে বলছি। জলে বিশুদ্ধ গন্ধ, পোকা মাকড় ভর্তি। আজকে থেকে বিগত ২০ দিন ধরে এই অবস্থা চলছে। হাতে জল দেওয়া যাচ্ছে না, নোংরা একদম জল। অনেক চিঠিপত্র দিয়েছি, তাতেও কিছু হয়নি। বলছে না হবে, আজ হবে, কাল হবে, এই করে ২০টা দিন হয়ে গেছে, কিন্তু জলে এখনও নোংরা কমেনি। বলছে হবে কাজ। বল, এতে তো এলাকাবাসীদের শরীর খারাপ হচ্ছে অনেক। হ্যাঁ, অনেকে শরীর খারাপ হচ্ছে, বাচ্চাদের রোগে পড়ে যাচ্ছে। আপনার নাম? কার্তিক কুণ্ডু। জল খারাপ আসছে প্রায় সপ্তাহখানেক ধরে, তাই জন্য বাচ্চাদের অনেক ১৫-১০ দিন ধরে ওই জন্য বাচ্চাদের খুব অসুস্থ, মানে ফুড পয়জন হয়ে গেছে, বমি হচ্ছে, পটি হচ্ছে, পাতলা পায়খানা, জ্বর এসছে। বাড়িতে দুটোই বাচ্চারই খুব শরীর খারাপ। ডক্টর কি বলছে? ডাক্তার বলছে ফুড পয়জন হয়ে গেছে। তো এই যে জল খারাপ আসছে তার জন্য কোনো কমপ্লেন করা হয়েছে? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে, আমার হাজবেন্ড কমপ্লেন করেছিল, কিন্তু কোনো সুরাহা না কোনো সুরাহা হয়নি। আপনার নাম? আমার নাম জ্যোতি মণ্ডল। এবং প্রথম কথা হচ্ছে জলের যত গ্রীষ্মকাল আসবে, গরম যদিও এখনও সেভাবে পড়েনি, কিন্তু ন্যাচারালি জলের একটা ডিমান্ড বাড়ে, এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে এই যে জল যেটা আপনারা বলছেন ২৭ নম্বর ওয়ার্ডে, সেখানে কিছু স্থানীয়ভাবে আমরা কমপ্লেন পেয়েছি সেখান থেকে, যে জলের কোয়ালিটি নিয়ে। এখন এখানে আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে জলের লাইনের খুব প্যারালাল ড্রেন পাইপস বা এটসেট্রা যায়। তো এটা আমরা ইমিডিয়েট আমাদের জলের যারা আধিকারিক, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা যাবেন এবং সেখানে যদি কোনো কন্টামিনেশনের জায়গা থাকে সেটা তারা অবশ্যই চেক করবেন। এক্ষুনি কোনো বড় হেলথ হ্যাজার্ড এর খবর আমাদের কাছে এই মুহূর্তে, আমার কাছে অন্তত নেই ২৭ নম্বর ওয়ার্ড থেকে। বাট ডেফিনেটলি এরকম যখন একটা কমপ্লেন এসছে, তখন আমাদের আধিকারিকরা গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা গিয়ে দেখে সেখানে যা এমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার তারা সে ব্যবস্থা নেবেন। এবং আমি ওখানকার ওই ওয়ার্ডের বাসিন্দাদের বলবো যে আমাদের মানুষ গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই প্রবলেম যাতে সলভ হয় সেটা আমরা দেখে নেব।